অটোডেস্ক মায়া এবং তার ইন্টারফেসের নাম শুনলে অনেক 3D আর্টিস্ট সেখান থেকে সরে পড়ে, বলে দ্যাট ইজ কমপ্লেক্স দ্যান আদার সফটওয়্যার। তো কেমন হবে যখন এই সফটওয়্যারের ইন্টারফেস এবং তার ফান্ডামেন্টাল সম্পর্কে জানার পর সে নিজেই সফটওয়্যারের ফ্যান হয়ে যাবে এবং তার কিউরিসিটি 100% ইনক্রিজ করবে। হ্যাঁ, এটাই সত্যি। আমি আজ এসেছি তোমাদেরকে অটোডেস্ক মায়া এর ইন্টারফেস এবং তার ফান্ডামেন্টাল সম্পর্কে এমনভাবে এক্সপ্লেন করতে, যার ফলে তোমরা নিজেরাই অটোডেস্ক মায়াকে তোমাদের পার্সোনাল সফটওয়্যার হিসেবে গ্রান্টেড করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। মায়া এর ইন্টারফেসকে সহজে বোঝার জন্য একে কয়েক ভাগে ভাগ করা যায়। ওকে, সবার উপরে তোমরা মেনু বারটিকে দেখতে পাবে। বেসিকলি ভিউপোর্টের সকল কাজের জন্য এখান থেকে টুলস এবং অপশন ব্যবহার করে থাকা হয়। এক্সাম্পল, এখানে তোমরা পাচ্ছ ফাইল মেনু, যেখানে তোমরা নিউ সিন ক্রিয়েট করা থেকে শুরু করে রিসেন্ট ফাইল ওপেন করতে পারবে, এবং আরও রয়েছে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। এখানে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, আমাদের কাজের সুবিধা এবং লার্নিং প্রসেস অনুযায়ী আমরা এই বিষয়গুলোকে আরও ভালোভাবে ডিসক্রাইব করব। মেনু বারের ঠিক নিচেই তোমরা পেয়ে যাচ্ছ স্ট্যাটাস লাইন, যেখানে তোমরা ভিউপোর্টের মোড চেঞ্জ করার পাশাপাশি পেয়ে যাচ্ছ অবজেক্টকে কম্পোনেন্ট মোডে সুইচ করা, অবজেক্টকে লাইভ করা, স্ন্যাপিং সহ আরও অনেক ফিচার্স। থার্ড যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শেল বার। তোমার কাজের স্পিডকে অনেক গুণে বাড়িয়ে নিতে চাইলে এই শেল বারটি তোমাকে অনেক সাহায্য করবে। ধরো কোনো একটা মডেল করতে গিয়ে একটা টুল তোমার অনেক ব্যবহার করা লাগতে পারে, তখন ওই টুলটিকে বারবার অ্যাক্টিভ করার জন্য তার লোকেশনে না গিয়ে একবারেই সেই টুলটিকে তুমি শেলফের মধ্যে নিয়ে আসতে পারবে, যার ফলে তোমার কষ্ট কমে যাবে এবং কাজের স্পিড দ্বিগুণ বেড়ে যাবে। ওকে, তাহলে বলা যাক যে কোনো টুলসকে কীভাবে তোমরা শেলফে নিয়ে আসবে। তোমার স্পেসিফিক যে টুলটিকে দরকার সেই লোকেশনে যাও, তারপর টুলসের উপর মাউস কার্সরটি রেখে কন্ট্রোল শিফট প্লাস লেফট মাউস বাটন প্রেস করো, ভলা ইউ আর ডান। এই অপশন বারটির নাম হচ্ছে টুলবক্স। এখানে তুমি তোমার মডেলগুলিকে সিলেকশন করার জন্য এবং ট্রান্সফর্ম করার জন্য সকল টুল পেয়ে যাবে, যেমন সিলেকশন, ল্যাসো, পেইন্ট সিলেকশন। দেন মডেলকে ট্রান্সফর্ম করার জন্য পেয়ে যাচ্ছ মুভ টুল, স্কেল টুল, রোটেট টুল। নিচে আরও পাচ্ছ ভিউপোর্টের অ্যাক্সেস চেঞ্জ করার জন্য কিছু অপশন। ডোন্ট ওয়ারি, এগুলোকে দেখে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। এইগুলোকে কীভাবে তোমরা সঠিকভাবে এবং শর্টকাটের মাধ্যমে ব্যবহার করবে আমি তা তোমাদেরকে দেখিয়ে দেব। তোমার তৈরি করা মডেলের সকল ম্যাশ এবং আদার এলিমেন্টসগুলির নাম এখানে পেয়ে যাবে, যেগুলিকে তোমার কাজের পারপাস অনুযায়ী রিনেম করা থেকে শুরু করে আরও অনেক কিছু করতে পারবে। তোমার মডেলের মধ্যে ব্যবহার করে থাকা সকল টুলসের হিস্ট্রি এখানে পেয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, মায়া হচ্ছে হিস্ট্রি বেসড সফটওয়্যার। এখানে তুমি তোমার হিস্ট্রিকে ইউজ করার সুযোগ পাবে এবং যখন তখন হিস্ট্রিকে মুছে ফেলতেও পারবে। চ্যানেল বক্স লেআউটের অল্টারনেটিভ হচ্ছে এই অপশনটি, কিন্তু এখানে একটা কথা আছে, এটা তোমাকে আরও বেশি অপশন দেবে হিস্ট্রিকে কাস্টমাইজ করার, আই মিন টুলস এর অপশনগুলিকে। এখানে তুমি অনেক অপশন পেয়ে যাবে যা আমি তোমাদেরকে মডেল করার সময় দেখাবো। টাইম স্লাইডার, এটি তোমার অ্যানিমেশনের কাজে আসবে। দেন তার নিচে তুমি আবার পাবে রেঞ্জ স্লাইডার, এটি তোমার ফ্রেমকে অ্যাডজাস্ট করার অপরচুনিটি দেবে। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট যারা নাকি নতুন অটোডেস্ক মায়াতে এসেছেন, তাদেরকে বোঝানোর জন্য যে কোন টুলস কীভাবে কাজ করে, ওই টুলসের পরের অ্যাকশনগুলি কী হবে। বেসিক্যালি যখন তুমি কোনো টুলস কিংবা অপশনের উপর মাউস কার্সরটি রাখবে, তখন ওই টুলসটির কাজ কী তা বলে দেবে, এবং ওই টুলসটিতে ক্লিক করলে পরের ধাপগুলি কী হবে তাও বলে দেবে। যেহেতু মায়া একটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার, সেহেতু মায়া এর নেভিগেশনের সাথে তোমরা আদার সফটওয়্যারে অনেকটা মিল পাবে। হ্যাঁ, এটাই মজা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যারগুলোতে কাজ করার, কারণ প্রতিটি সফটওয়্যার একটার সাথে আরেকটার অতপ্রতভাবে জড়িত, তাই নেভিগেশন নিয়ে প্যারা খেতে হয় না। তাহলে চলো দেখা যাক মায়া এর নেভিগেশন তোমাদের মন কাটতে পারে কিনা। ওকে, প্রথমে প্যানিং নিয়ে কথা বলা যাক। যদি তুমি ভিউপোর্টকে হরাইজন্টাল এবং ভার্টিক্যালভাবে মুভ করতে চাও, তাহলে কিবোর্ড থেকে ওল্ড প্লাস মিডল মাউস বাটন প্রেস করে রাখবে, দেখবে তোমার মাউস কার্সরটি চেঞ্জ হয়ে গেছে। ইটস মিনস তুমি এখন মাউসকে মুভ করলে তোমার ভিউপোর্টে মুভ করবে। চলো দেখা যাক এখন অরবিট কীভাবে করতে পারবে। অরবিট মানে হচ্ছে মডেল বা অবজেক্টের চারপাশে ঘোরা। তো সেটা করতে হলে সেম ওল্ড প্লাস লেফট মাউস বাটন প্রেস করে রাখো, দেখবে তোমার মাউস কার্সরটি চেঞ্জ হয়ে গেছে। এখন তুমি তোমার মাউসকে মুভ করো, দেখবে তোমার ভিউপোর্টটি ঘুরছে। এটা করতে হলে তোমাকে সেম মেথড ফলো করতে হবে। ওল্ড প্লাস রাইট মাউস বাটন প্রেস করে দেখো তোমার মাউস কার্সরটি চেঞ্জ হয়ে গেছে।
এখন তুমি তোমার মাউসটিকে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ভাবে মুভ করে দেখো, তোমার জুম ইন এবং জুম আউট হচ্ছে। বলে রাখি, মায়া এর নেভিগেশন যখন তুমি নিজেই প্র্যাকটিস করবে তখন তুমি বুঝতে পারবে কেন আমি বলেছিলাম মায়া এর নেভিগেশন তোমাদের মন কাড়তে পারে কিনা। চলো মায়া এর কিছু মেইন টুলস নিয়ে কথা বলা যাক, যা আমাদের বাইক মডেল করতে অনেক হেল্প করবে। এই টুলসগুলি ছাড়াও আমাদের আরও অনেক টুলসের হেল্প লাগবে, কিন্তু ওইগুলোকে প্র্যাকটিক্যাল দেখালে আমার মনে হয় ভালো হবে। মায়া এর ভিউপোর্টে বেশ কিছু ওয়েতে প্রিমিটিভস অ্যাড করা যায়, কিন্তু আমি যেটা ফলো করি এবং আমি মনে করি তোমাদের ওই মেথডটা অনেক ভালো লাগবে। আচ্ছা, আগে দেখা যাক মায়াতে কতভাবে প্রিমিটিভস অ্যাড করা যায়। মেনু বার থেকে ক্রিয়েটে যাও, তারপর দেখতে পারবে সেখানে পলিগন প্রিমিটিভস লেখা আছে। সেখানে যাওয়ার পর তুমি দেখতে পারবে সেখানে সকল ধরনের পলিগন প্রিমিটিভসগুলি আছে। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাকে নিয়ে নাও। তোমরা তোমাদের পলি মডেলিং শেলবার থেকে চাইলে প্রিমিটিভস অ্যাড করতে পারো, কিন্তু আমার এখানে নেই কারণ আমি ডিফারেন্ট ওয়েতে প্রিমিটিভস অ্যাড করি। তাই শেলফে যেহেতু দরকার নেই এসব প্রিমিটিভস, আমি ডিলিট করে দিয়েছি। আর আমার যেসব টুলসগুলি বেশি প্রয়োজন আমি এখানে রেখে দিয়েছি শর্টকাট হিসেবে, যেন আমার কাজের ওয়ার্কফ্লো স্পিডটা আমি দ্বিগুণ করতে পারি। তাহলে চলো দেখা যাক আমি কীভাবে প্রিমিটিভসগুলি অ্যাড করি। শিফট প্লাস রাইট মাউস বাটন হোল্ড করে রাখো, দেখবে এটা মার্কিং মেনু পপ আপ করেছে। এখানেও সেম প্রিমিটিভসগুলোই রয়েছে যেগুলো তুমি মেনু বারে দেখেছিলে। তো এখন তোমার যে প্রিমিটিভসটা দরকার সেখানে মাউস কার্সরটি নিয়ে যাও, দেখবে ওই প্রিমিটিভসটা তোমার ভিউপোর্টে অ্যাড হয়ে যাবে। দেখো আমি কেন এইভাবে প্রিমিটিভস অ্যাড করি, কারণ এইভাবে অনেক দ্রুত প্রিমিটিভসগুলি অ্যাড করা যায়। তুমি চাইলে আমার এই মেথডটা ফলো করতে পারো তোমার যে কোনো সিচুয়েশনে, তোমার কাজের স্পিডকে যদি দ্বিগুণ করতে চাও। ম্যাশকে এডিট করার জন্য আমাদেরকে কম্পোনেন্ট মোডে যেতে হবে। এখানেও বেশ কিছু ওয়ে আছে কম্পোনেন্ট মোডে সুইচ করার, কিন্তু আমি এখন তা তোমাদেরকে দেখাচ্ছি না। তোমাদের জন্য যেটা ভালো হবে আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। ওকে, এখন জানা যায় কীভাবে তুমি অবজেক্ট মোড থেকে কম্পোনেন্ট মোডে ফার্স্টে সুইচ করতে পারবে। তোমার যে অবজেক্টটিকে কম্পোনেন্ট মোডে নিতে চাও সেই অবজেক্টকে ক্লিক করো কিংবা তার কাছে মাউস কার্সরটিকে নিয়ে যাও, দেন রাইট মাউস বাটনকে হোল্ড করে রাখো। দেখতে পাবে একটা পপ আপ মেনু শো করেছে, সেখানে তোমার ভার্টেক্স, ইডস, ফেজ সকল মোডই আছে। তো তোমার যে মোডে যাওয়া প্রয়োজন তুমি সেই মোডে জাস্ট খালি তোমার মাউস কার্সরকে নিয়ে যাও, তুমি দেখবে সেই মোডে চলে গিয়েছো। আচ্ছা, তো এখন মায়া কিছু টুলস সম্পর্কে জানা যায়। প্রথমে আমরা কম্বাইন টুলটিকে নিয়ে কথা বলি। তুমি যখন মাল্টিপল অবজেক্টকে একত্রে করতে চাও তখন কম্বাইন টুলটি ব্যবহার করবে। এটা তোমাকে ডিফারেন্ট ম্যাশ বা অবজেক্টকে একত্রে যুক্ত করতে সাহায্য করবে, যেন তুমি তাদেরকে একত্রে মডিফাই করতে পারো। তাহলে চলো কিভাবে তোমরা কম্বাইন টুলটিকে খুঁজে পাবে। প্রথমে ম্যাশ মেনুতে যাও, তারপর দেখো সেখানে কম্বাইন টুল লেখা আছে। যে অবজেক্টগুলোকে তুমি কম্বাইন করতে চাও সেইগুলোকে তুমি আগে সিলেক্ট করো, দেন তুমি কম্বাইনে ক্লিক করো, তোমার কাজ হয়ে যাবে। কম্বাইন করার পর যদি তোমরা সেইগুলোকে আবার আলাদা করতে চাও তাহলে সেপারেট টুলটিকে ব্যবহার করবে। এটা তোমাকে একত্রে থাকা মডেলগুলোকে আবার আলাদা করে দেবে, যেন তুমি তাদেরকে আলাদাভাবে এডিট করতে পারো। তাহলে চলো কিভাবে টুলটিকে তোমরা খুঁজে পাবে। আবারও ম্যাশ মেনুতে যাও, তারপর দেখো যে সেপারেট লেখা আছে। যে ম্যাশটাকে তুমি সেপারেট করতে চাও আগে সেটাকে ধরো, দেন তুমি সেপারেট টুলে ক্লিক করো, তোমার কাজ হয়ে যাবে। ডিটাচ টুল, এই টুলটি দিয়ে তুমি মডেলের যে কোনো অংশকে আলাদা করতে পারবে। ধরো তোমার মডেলের কোনো একটা অংশকে বিচ্ছিন্ন করতে হবে, তখন তুমি চাইলে ডিটাচ টুল দিয়ে সহজে সেই অংশকে আলাদা করতে পারবে। তাহলে চলো কিভাবে টুলটিকে তোমরা খুঁজে পাবে। এডিট ম্যাশে যাও, তোমরা সেখানে ডিটাচ টুলটি পেয়ে যাবে। তুমি ম্যাশে যে স্পেসিফিক এরিয়াগুলোকে তুমি ডিটাচ করতে চাও সেটাকে আগে তুমি সিলেক্ট করো, দেন তুমি ডিটাচে ক্লিক করো, তোমার কাজ হয়ে যাবে। এক্সট্রাক্ট টুল দিয়ে তুমি মডেলের নির্দিষ্ট অংশকে বের করে আনতে পারবে। ধরো তোমার মডেলের কোন অংশকে আলাদা করে ফাইন টিউন করতে হবে, তখন এক্সট্রাক্ট টুল তোমার জন্য পারফেক্ট। তো এক্সট্রাক্ট টুলটিকে কোথায় খুঁজে পাবে, আবার ওই টিমেসে যাও, সেখানে তুমি এক্সট্রাক্ট টুলটিকে পেয়ে যাবে। যে এরিয়াকে তুমি এক্সট্রাক্ট করতে চাও সেই এরিয়াটাকে আগে সিলেক্ট করো, তারপর তুমি এক্সট্রাকে ক্লিক করো, তোমার কাজ হয়ে যাবে। যদি তুমি কোনো অবজেক্টের স্পেসিফিক ফেসগুলিকে ডুপ্লিকেট করতে চাও তাহলে ডুপ্লিকেট টুল ব্যবহার করো। এটা তোমাকে দ্রুত একটি অবজেক্টের মধ্যে থাকা ফেসগুলোকে একাধিক কপি তৈরি করতে সাহায্য করবে, যেন তুমি সেইগুলোকে পরে মডিফাই করে তোমার অন্য কাজেও ব্যবহার করতে পারো। এই টুলটিকে তুমি অ্যাক্টিভ করতে এডিট মেশে যাও, সেখানে তুমি সবার নিচে এই টুলটাকে পেয়ে যাবে। যখন কোনো মডেলে ফাঁকা স্থান থাকে তখন ফেস ফিলিং টুল দিয়ে সেই ফাঁকা স্থানটিকে তুমি পূরণ করতে পারো। তো ফেস হোল এই টুলটি তোমরা কোথায় খুঁজে পাবে, আবারও ম্যাশ মেনুতে যাও, সেখানে যাওয়ার পর দেখবে ফিল হোল নামে একটা টুলস আছে, তো সেটাকে ক্লিক করো, তোমার কাজ হয়ে যাবে। মেক শিওর তোমার যে কোনো একটা ইডসকে সিলেক্ট করা থাকতে হবে। স্মুথ টুল, তোমার মডেলকে তুমি যদি হাইপলিতে কনভার্ট করতে চাও তাহলে এই টুলটি তোমার অনেক কাজে আসবে। তুমি যেই মডেলকে হাইপলিতে কনভার্ট করতে চাও সেই মডেলকে আগে সিলেক্ট করো, দেন ম্যাশ থেকে স্মুথে ক্লিক করো, তোমার কাজে হয়ে যাবে। ইভেন তুমি চাইলে তোমার স্পেসিফিক এরিয়াতেও তুমি স্মুথ দিতে পারো। তাহলে তুমি তোমার ফেস মোডে চলে যাও, ফেস মোডে যাওয়ার পর ফেসগুলোকে সিলেক্ট করো, দেন তুমি ম্যাশ থেকে স্মুথ করে দাও, তোমার সেই এরিয়াটা তোমার স্মুথ হয়ে যাবে, মানে হাইপলিতে কনভার্ট হয়ে যাবে।
দুটি ইডস বা ফেসকে সংযুক্ত করতে ব্রিজ টুল ব্যবহার করতে পারো। এটা দুটি ডিফারেন্ট অংশকে অ্যাটাচ করে একটি নতুন শেপ তৈরি করতে সাহায্য করবে। এই টুলটিকে তুমি অ্যাক্টিভ করতে এডিট মেশে যাও, সেখানে তুমি ব্রিজ টুলটি খুঁজে পাবে। এই টুলসগুলিকে শিখে নিলে মায়াতে মডেলিং করা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে মায়ার ইন্টারফেস এবং তার ফান্ডামেন্টাল সম্পর্কে বুঝতে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।